তিনজন বের হয়েছি তেল নেওয়ার অভিযানে। একজন যে অলরেডি লাইনে দাঁড়াইছে, আমরাও দাঁড়ানোর জন্য যাচ্ছি। জেনি ভাই আসতেছে, হ্যাপি বের হচ্ছে। আজকে যাব, খোঁজ খবর নিলাম 3টার সময় যদিও সব পাম্পে তেল দেওয়ার কথা, এখন দিচ্ছে ইয়াতে ভাই ভাই পাম্পে 5 মাথা, কিন্তু অলরেডি 300 সিরিয়াল ধরায় হয়ে গেছে। আবার পেট্রোল দিবে, তাও আবার 300 টাকার। এখন দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে নেবো, নাহলে নেবো না। আমার মোটামুটি 3টা আছে, মানে এখনও আমার 250 কিলোমিটার অনায়াসে চলে যাবে ইনশাআল্লাহ। সো অত প্যারা নাই, তেল অ্যাভেলেবেল হোক তারপর নিব। তারপরে ব্যাকআপ রাখার জন্য যাচ্ছি। যেমন গতকালকে বাসা থেকে বের হয়ে দেখি আমার চাচা আটকে গেছে মোড়ে, পাম্পে যাবে সেই তেল নেই। পরে ট্যাঙ্কি থেকে পাইপ খুলে হাফ লিটার তেলের মতো দিলাম, উনি পাম্পে গেল। গতকালকে নিরু গেছিলো রাজা ফিলিংসে, 4 ঘন্টা লাইন খাটে এই কাছাকাছি আসছে। আর মাত্র 3 জন গেলে হয়তো তেলটা পাইতো, ওই সময় তেল শেষ হয়ে গেছে বেচারা। 4 ঘন্টা সিরিয়ালের পর বেকার বাসা চলে আসছে, 1 ফোঁটা তেলও পায় নেই। হ্যাপি ভাই ভাই পাম্প চলে আসে, সেদিন যেটা আটকে গেছিল সাতরাইতে সার্কিট হাউস, চলে আসলাম 5 মাথা। তাহলে এ জিয়াদি শুকনা খাবার পানি টানি নিয়ে আসি। হ্যাঁ চার দোকান আছে অবশ্য। সেদিন ভাই এমনি দিছে বুঝছিস, মুইছো না ওই জায়গা, এটা 3টা পাক মানে 3টা টার্নিং নিতে এই পেশা যায়, পরে এসছে ওই আগর ঢুকিয়ে যায় সেদিন সোজাসুজি। চলো চা বেরোতে দেই, এটা চা সবাইকে টাকা হচ্ছে, গাড়ি কম তেল আলাই দিবি। ওই গুরুপুর ফোন দে, যাদের তেল লাগবে ভাই ভাই পাম্পে চলে আসো। এখানে 2-4টা গাড়ি আছে মাত্র, লাগবে জরুরি আসো এবং আনলিমিটেড তেল, তাড়াতাড়ি আসো। কাগজ আছে, হেলমেট আছে, গাড়ির কাগজ আছে, লাইসেন্স আছে, একটা অয়েল কার্ড পাবে। ঠিক আছে, বিবাহিতদের সহবাস কার্ডও দেখো। কালকে চাচা 1 লিটার তেল দিছু, ফুল ছিল 2 লিটার নাই তো। এই যে সাইলেন্টটা ভাঙবি আগে বেটা, এ বেটা আগে নুল তো নুলি বেটা, মোবাইল একটা বেশি, মোবাইল তো মোবাইলটা দিবার পারে না। তেল না নিয়ে এখন চলে যাচ্ছি, কারণ যা বুঝলাম সিন্ডিকেট, আজকে তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। তার মানে আজকে যেভাবেই হোক তেল দিবে না, আগামীকালকে থেকে তেল পাবো, সবাই পাবে ইনশাল্লাহ। দাম নির্ধারণ নিয়ে আসলে এতদিন সিন্ডিকেটটা চলছে যা বুঝতেছি।